লালমনিরহাটের দুরাকাটি থেকে বামনের বাসা পর্যন্ত সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় এখন চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। অসংখ্য ছোট বড় গর্তে ভরা রাস্তা দিয়ে গাড়ি চালানো যেমন কষ্টসাধ্য, তেমনি ঝুঁকিপূর্ণ। ঝুঁকি নিয়েই এই সড়ক দিয়েই প্রতিদিন যাতায়াত জেলার আদিতমারি, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক লাখ মানুষ। একাধিকবার সড়কটি সংস্কারের আশ্বাস পাওয়া গেলেও কাজের কাজ কিছুই হয়নি। এছাড়া বেহাল দশার সড়ক দিয়েই দইখাওয়া ও চাপড়ার হাট থেকে প্রতিদিন ঢাকাগামী প্রায় ১ ডজন বাস, শতাধিক পণ্যবাহী ট্রাক, হাজারো মোটরসাইকেল, রিকশা ও পণ্যবাহী ভ্যান চলাচল করে নিয়মিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সড়কের বিভিন্ন অংশে গর্ত ও খানাখন্দে ভরা থাকায় প্রায়ই উল্টে যাচ্ছে যানবাহন, ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ি ও যাত্রীরা। রাস্তা খুব ঝুঁকিপূর্ণ, যাত্রী নিয়ে যাওয়া যে সমস্যা, রাস্তা ভাঙ্গা ভাই। এই রাস্তার কোনো লোক ভালো করার উদ্যোগ নিচ্ছে না। রাস্তাটা খুব সমস্যা, গাড়ি ঘোড়ার সমস্যা, আমার গাড়ি নষ্ট হয়। আমরা গরিব মানুষ, একটা গাড়ি যদি ভাঙ্গি পড়ে যায় আমরা খাবো কি করে? আমার বাড়ির পাশে রাস্তা ভাঙ্গা, প্রত্যেক দিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মানুষ উল্টি পড়ে যায়। ঠিক আছে, গাড়ি চালাইতে পারতেছে না, রাস্তা ঠিক করবে স্যার, ঠিক করে না, অবস্থা খুব ভয়াবহ। সংস্কারের অভাবে সৃষ্ট গর্ত ও পিচ উঠে যাওয়ায় শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগীসহ সাধারণ যাত্রীরা পড়ছেন বিপাকে। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তর বারবার আশ্বাস দিলেও চোখে পড়েনি কোনো সংস্কার কার্যক্রম। এই রাস্তাটা গোড়ালে ভাঙা, রাস্তাটাও চিকন হয়েছে। মনে করো এখান গাড়ি গেলে আর এখান গাড়ি কাটার বুদ্ধি নেই। কত যে ইলেকশন গেল, খালি কয় আস্থা হইবে, আস্থা আর হয় না। ফার্স্ট অফ অল আমাদের এই রাস্তাটা ভাঙা, আর আমাদের এই রাস্তা দিয়ে যখন কোনো গাড়ি যাতায়াত করে তখন উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমরা স্কুলে যাই, স্কুল থেকে আমরা যখন বাসায় যাই অথবা কোচিংয়ে যাই তখন আমরা সাইকেল নিয়ে যাই। সাইকেলে এখানে রাস্তাটা ভাঙার কারণে এখানে অনেক ইট ভাঙা আছে, আমাদের সাইকেলটা আর কি লিক হয়ে যায়, তারপর আমাদের হেঁটে যাইতে হয়, অনেক সমস্যা হয়। বিগত দিন থেকে আমরা অনেক চেষ্টা করতেছি এই রাস্তাটার জন্য, অনেক জায়গায় গেছি যে আমাদের এই রাস্তাটা আমরা মানুষ চলাচল একদম অনুপযোগী। রাস্তাতে 100 মিটার 150 মিটার পর পর 1-1.5 হাত ফিট করে গর্ত হয়ে আছে, আমরা মানুষ সাধারণ চলতে পারতেছি না। এই বিষয় নিয়ে আমাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা বেশ কয়েকটা আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস দেওয়াটা কিন্তু শেষ, কিন্তু আমাদের আসলে বাস্তবায়ন সেটা আমরা দেখতেছি না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি জানিয়েছে সড়কটি আরটিআইপি ফলো আপ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হলেও এখনও অনুমোদন হয়নি। দুর্ভোগ কমাতে পর্যায়ক্রমে সড়ক সংস্কারের আশ্বাস এলজিইডি লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলীর। দুরাকোটি থেকে বামনের বাসায় রাস্তাটাতেও আমি গিয়েছি। রাস্তাটা একটা আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজের প্যারালালি একটা সড়ক, যেটা একদম হাতীবান্ধা পর্যন্ত কানেক্ট করেছে। রাস্তার কিছু অংশ চওড়া হয়েছে, কিছু অংশ একটু ন্যারো আছে। এই রাস্তাটি বেসিক্যালি আমাদের একটা প্রকল্প, আরটিআইপি ফলো আপ প্রকল্প, এটা দেয়া আছে। এটা প্রকল্প এখন পর্যন্ত ডিপিপি পাস না হয় কাজটা আমরা করতে পারতেছি না, কিন্তু যেহেতু অনেক জায়গায় একটু খানাখন্দকের সৃষ্টি হয়েছে, আমরা এই সামনে অর্থ বছরেই কিছু অংশ আমরা এটা রিপেয়ারের জন্য উদ্যোগ নেব। তাই আর আশ্বাস নয়, বাস্তবায়ন চান এলাকাবাসী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।